আমার ভাইরা, আসমান থেকে জিবরাইল এসে বলেন, নবী গো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার নবী বলেন, আগের চাইতে ভালো আছি আলহামদুলিল্লাহ। জিবরাইল চলে গেলেন। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলেন, নবী আপনার ঘরে ঢোকার অনুমতি চাই, তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই গো নবী, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। ও নবী, যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি চায় না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বিশ্বনবী অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্বনবীর ঘরে প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো আপনার শরীরের অবস্থা কেমন? আমার নবী বলে, মালাকুল মউত অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। ডেকে বলে, নবী আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছে এক মুহূর্ত দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, আজরাইল আর কি কোনোদিন আসবা না? আজরাইল ডেকে বলে, নবী আল্লাহ তাআলা যেদিন ওয়াদা দিবেন আবারও সেদিন আসবো। আমার নবী বলে, মালাকুল মউত আর আসতে হবে না। এদিকে জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদার ইন্তজাম করতেছেন। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত তখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, নবীজির বুকের উপরে যখন হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডেকে বলে, মালাকুল মউত রে আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায়া নে। নবীদের চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর শাস্তি, আমার উম্মত তো এত কষ্ট সহ্য করতে পারবে না, মৃত্যুর আগেও উম্মতের কথা বলে না। কেমন নবী পাইছে! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন গো নবী, পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সবচেয়ে কম কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, তুমি আমাকে কথা দাও আমার উম্মতের রূহটা বের করার সময় তাদের প্রতি ইহসান করবা, দয়া দেখাইবা, তাদেরকে কম কষ্ট দিবা। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে গো নবী, আমি তাদের রূহটা বের করার সময় কম কষ্ট দিব। দ্বিতীয়বার যখন রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কাঁদে, আর ডেকে বলে, মালাকুল মউত সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায়া নে, আমি নবী আর সইতে পারি না। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আমার বুকের উপরে যখন হাত তুমি রাইখা দাও, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যু কতটা কঠিন হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, একবার চিন্তা করার দরকার আছে না? নয়, নবীজির রূহটা যখন বের হয়ে যাবে সেই মুহূর্তে আমার নবী বলেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আমার ভাইরা, ইন্তিকালের পূর্বেও নবীজি শেষ কথা বলে গেলেন, সালাত সালাত, আমার উম্মতের নামাজ, সেই সালাত আদায় করা দরকার আছে না নাই? আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, দুনিয়াটা কিন্তু চিরকাল থাকার জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এই জিন্দেগি আজ হোক কাল হোক শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জিন্দেগিটা শেষ হবে না। সেই জিন্দেগির জন্য নেক আমল করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে কারা কারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে রাজি, 2 হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জিন্দেগি নেক আমল দিয়ে সাজানোর তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সবাই নেক আমল করবেন তো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যে বান্দার যত আমল সুন্দর, আল্লাহর কাছে তার দামটা তত বেশি। কথা বলে ঠিক কি না? তাহলে নেক আমল দিয়ে জিন্দেগি সাজাবো, 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ।